বিপদে পড়লেই বোঝা যায় কে হচ্ছে বন্ধু আর কে হচ্ছে শত্রু। এই প্রবাদটি এখন বর্তমানে যে রাজনৈতিক দলটি ক্ষমতাচ্যুত হয়েছে তার নেত্রী হাড়ে হাড়ে বুঝতে পারছেন। চৌঠামের আগে তার পেছনে যারা ভিড় করে দাঁড়িয়ে থাকতো, চৌঠামের পর তাদের একজনকেও তো দেখলাম না নেত্রীর পেছনে ভিড় করে দাঁড়িয়ে থাকতে, বা নেত্রীকে এই বার্তাটা দিতেও তো শুনলাম না যে নেত্রী ক্ষমতায় থাকুন বা না থাকুন তারা সবসময় নেত্রীর পাশেই থাকবেন। আর যে কজন ওই রাজনৈতিক দলে পড়ে আছে তারা যে খুব মন থেকে ওই রাজনৈতিক দলে পড়ে আছে এটা অতি বড় মূর্খও মানবেন না, কারণ তাদের আর কিছু করার নেই। বর্তমানে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় এসেছেন তারা বলেই দিয়েছেন যে আগে যে দলটা ক্ষমতায় ছিল তাদের কোনো নেতা নেত্রীকে তারা তাদের দলে নেবেন না। শেষ পর্যন্ত তারা যদি তাদের এই সিদ্ধান্তে অবিচল থাকেন তাহলে তাদের প্রতি সাধারণ মানুষের আশা ভরসা অনেক বেড়ে যাবে, কিন্তু তারা যদি তাদের কথার খেলাপ করেন তাহলে কিন্তু মানুষের আশা ভরসা তাদের ওপর থেকে ভাঙবে। 15 বছর ধরে মানুষ যে নির্যাতিত অত্যাচারিত হয়েছে, সেই জন্য পরিত্রাণ হিসাবে তারা যে দলকে বেছে নিয়েছে সেই দলের ওপর থেকেও তাদের ভরসা উঠে যাবে। তাই বর্তমানে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় রয়েছে তাদের কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকা উচিত যে জনগণ কী চাইছে সেইটার ওপর যেন তারা গুরুত্বটা দেন। নেত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ধান্দায় অনেকেই তার পেছনে ভিড় করে দাঁড়িয়ে থাকতেন। তার চটিও নাকি অসাধারণ স্বাদের তাদের লাগতো, কিন্তু আজ আর তারা চটির স্বাদ পাচ্ছেন না, সেই জন্য তারা সুযোগ বুঝে কেটে পড়েছেন। এই হচ্ছে চরম বাস্তবতা। যখন আপনার কাছে ক্ষমতা থাকবে, অর্থ থাকবে, তখন স্তাবকের দল সুযোগ সুবিধার জন্য আপনার পাশে ঘুরঘুর করবে। ক্ষমতা চিরদিন কারুর হাতে থাকে না। ক্ষমতা যদি চিরদিন একজনের হাতেই থাকতো তাহলে তো ইতিহাসই লেখা হতো না। ইতিহাস তো হলো ক্ষমতা হস্তান্তরের গল্প। ক্ষমতা একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যায়। বর্তমানে যে রাজনৈতিক দলটা ক্ষমতাচ্যুত হয়েছে তারা 15 বছর ধরে নিজেদের এমন ইমেজ তৈরি করেছে যে সাধারণ মানুষ সেই দলের নেতা নেত্রীকে দেখলে যা খুশি তাই বলছেন। সাধারণ মানুষ হোক বা ক্ষমতার শীর্ষে থাকা মানুষ, আপনি কিন্তু আসলে একজন মানুষ। তাই আপনার মধ্যে অনুভূতিগুলো থাকবে। তাই নিজের সম্মান নিজের হাতে। নিজের ইমেজকে কখনোই এমনভাবে তৈরি করবেন না যে যেদিন আপনি ক্ষমতায় থাকবেন না বা আপনি বিপদে পড়বেন মানুষ সেটা দেখে মজা পাবে। চিরদিন কারুর সমান যায় না, এই কথাটা মাথায় রেখে আমরা যদি আমাদের জীবনের পদক্ষেপগুলো নিই তাহলে কিন্তু আমরা ক্ষমতায় থাকি বা না থাকি সেই সম্মানের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, যে আমরা মাথা উঁচু করে চলতে পারবো। এটা কিন্তু শুধু রাজনৈতিক দল না, সব মানুষেরই মনে রাখা উচিত।